বৃষ্টিকে উপেক্ষা করে কখনো টোটো চালিয়ে কখনো পায়ে হেঁটে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি। আগামী 23শে এপ্রিল বাঁকুড়ায় ভোট গ্রহণ। তার আগে শাসক বিরোধী উভয় পক্ষই নির্বাচনী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। রবিবাসরীয় প্রচারে বৃষ্টিকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি। কখনো টোটো চালিয়ে কখনো পায়ে হেঁটে সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রামে পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকায় রবিবাসরীয় প্রচার সারলেন সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে আসেননি, উনি দামোদর নদীর বালির টাকা কিভাবে লুট করতে হয় তাই এসেছিলেন। এছাড়াও তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস এবং সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। দেখুন, এটা বৃষ্টি ঝড় বৃষ্টি কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না। দেখুন, ভারতীয় কার্যকর্তাদের উচ্ছ্বাস, ভারতীয় কার্যকর্তারা যেভাবে লড়াই করে এই পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করেছে, সেই ভারতীয় কার্যকর্তারা এখন লড়াই করছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, যে 2026-এ পশ্চিমবাংলায় যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যাতে নারীদের নিরাপত্তা থাকে, যাতে বেকার যুবকদের চাকরি হয়, যাতে ছোট ছোট বাচ্চারা স্কুলে সরকারি স্কুলে গিয়ে সঠিক শিক্ষা পায়, তার জন্য সমস্ত মানুষ একজোট হয়ে আজকে রাস্তায় নেমেছে। আমরা ডিহিপাড়া অঞ্চলে আজকে প্রচার শুরু করেছি পলাশডাঙ্গা থেকে, এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে এবারে তৃণমূলের পরাজয় নিশ্চিত, আর বিজেপির সরকার এবারে হচ্ছে গণতান্ত্রিক